হেলাল বিন উমাইয়া শুধুমাত্র শুনেছেন রাসূল থেকে বয়কট করেছেন। ঘরের মধ্যে তিনি খুঁজতে লাগলেন কোথায় রশি আছে। রশি হাতের মধ্যে নিলেন, রশিটা হাতের মধ্যে নিয়ে সোজা মসজিদ নববীতে চলে আসেন। মসজিদের সামনে দাঁড়ালেন, একটা খুঁটিতে দড়িটা বাঁধলেন। সেই দড়িটা বেঁধে স্বেচ্ছায় তার নিজের হাতে ওই দড়িটা লাগায় দেন, বেঁধে ফেললেন। বেঁধে ফেলে বলছেন, হেলাল রে, তোর চাইতে বড় বড় কপাল এই দুনিয়া তার কে আছে? যে লোকটার বিরুদ্ধে আল্লাহ রাসূল পর্যন্ত বয়কটের ডাক দিয়েছে, এই জীবন রাখবো না। ও হেলাল, তোর চাইতে অধম মানুষ এই দুনিয়া তার কেউ নাই। মসজিদে আজান দিয়ে দেয়, বেলাল আজান দেন, সাহাবীরা মসজিদের সামনে দিয়ে আসে, মসজিদে ঢোকে। হেলাল বিন উমাইয়া বারবার সালাম দেন, কিন্তু কোন সাহাবী সালামের জবাব দেন না। চোখের পানিতে পানিতে হেলাল বিন উমাইয়া অস্থির হয়ে গেলেন। তাফসীর এসেছে দীর্ঘদিন দুটো হাত বেঁধে রাখার কারণে হাতে পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। হেলাল বিন উমাইয়ার চোখের পানি সব কার কাছে কাঁদতেছেন? আল্লাহর কাছে কাঁদতেছেন। কাব বিন মালিক সিজদায় পড়ে পড়ে কাঁদেন। ওইদিকে মুররা বিন রাবিআ পাহাড়ি গর্তের মধ্যে গিয়ে ডুকরা ডুকরা কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ তুমি তো তওবা করে আমারে মাফ করে দাও। এই তিনজন সাহাবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। কিয়ামত পর্যন্ত এমন সাহাবীদের মর্যাদা সম্পন্ন মানুষ আর পৃথিবীতে আর কোনোদিন আসবে না। এত দামি দামি ব্যক্তি সাহাবীরা, এত সম্মান, এত মর্যাদা তাদের। আমার বন্ধুগণ, এই তিনজন সাহাবীর কান্না পৃথিবীর কোনো মানুষ শুনতে পায় নাই, কিন্তু আল্লাহই শুনতে পেয়েছেন। 40টা দিন যখন পার হয়ে গেল, হঠাৎ করে আমার নবীর কাছে জিবরিল আমিন এসে বলছেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, হে রাসূল, তিনজন যে ব্যক্তি যারা যুদ্ধের ময়দান থেকে দূরে থেকে ছিল, অবহেলা করেছিল, গড়িমসি করেছিল, তাদের চোখের পানি আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। এই তিনজনের তওবা আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার নবীজি সাইয়েদনা ওমর ফারুককে বললেন, ওমর ফারুক, আমার কলিজার টুকরা সাহাবী কাব বিন মালিককে ডেকে আনো। এই লম্বা হাদিস, যারা আলেম ওলামা এখানে বসে আছেন, এটা একটা লম্বা হাদিস। কাব বিন মালিক নিজে হাদিসটা বর্ণনা করেছেন, সিয়াসিত্তার হাদিস এটা। কাব বিন মালিক এই কথা শোনার সঙ্গে সঙ্গেই, এই পয়গাম শোনার সঙ্গে সঙ্গেই রাসূলের সামনে চলে আসবেন, নেওয়ার জন্য আসছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে নক করছেন, কাব বিন মালিক তুমি কোথায়? ভিতর থেকে বউ আওয়াজ দিচ্ছে, যে লোকের খবর রাসূল রাখে না, সেই লোকের খবর আমরা তার বউ রাখি না। শেষ পর্যন্ত কাব বিন মালিককে সাইয়েদনা ওমর ফারুক ধরে নিয়ে এসে নবীর সামনে যখন হাজির করলেন, আমার নবীর আনন্দটা দেখে কে রাসূল বুকের সঙ্গে আলিঙ্গন করে জড়িয়ে ধরে বলছেন, কাব রে, আমি তোরে মাফ করে নেই, কিন্তু আল্লাহ তোরে মাফ করেছেন, তোর তওবা কবুল করে নিয়েছেন। এখান থেকে একটা বিষয় বের করার জন্য আমি আলোচনাটার এই বিষয়টা, আমি ইতিহাসটা আমি টেনেছি। মূল বিষয়টা হলো, যেভাবেই হোক না কেন নামাজ তো আমরা পড়বো, নামাজে মুনাফিক চেনা যায় না, রোজায় মুনাফিক চেনা যায় না, হজে মুনাফিক চেনা যায় না, দান সদকায় মুনাফিক চেনা যায় না, রোজায় মুনাফিক চেনা যায় না। মুনাফিক চেনা যায় হলো দিন কায়েমের জন্য মাঠে ময়দানে কে গেল আর কে গেল না, ঠিক কিনা? আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব করলাম, কিন্তু ইসলাম কায়েম হোক, এই কায়েমের সংগ্রামে নিজেকে যদি একটু দূরে রাখি, তার অবস্থা কি হতে পারে, এটা একটু বোঝানোর জন্য একটা প্রেক্ষাপটের দিকে আমি যাচ্ছি। আমার নবীজি 23 বছরের নবুয়তের জিন্দেগির 13 বছর কাটিয়েছেন মক্কায়, আর 10 বছর কোথায়? মদিনায়। এই 10 বছরে রাসূল যুদ্ধ করেছেন 27টি, নিজে নেতৃত্ব দিয়েছেন, এবং 86টা যুদ্ধ তার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বড় একটা অভিযান, সেটা হলো তাবুক অভিযান। কি অভিযান বলেন তো? তাবুক অভিযান, যে অভিযানে আমার রাসূল নিজে গিয়েছেন এবং 30,000 সৈনিক নিয়ে, 30,000 সাহাবী নিয়ে নিজে অংশগ্রহণ করেছেন তাবুকে। কত হাজার বলেন? 30,000। সব সাহাবী কিন্তু চলে গেছেন। আমার নবীজি সেই তাবুক অভিযানে 30,000 সৈন্য নিয়ে লক্ষাধিক রোমান সৈন্যদের বিরুদ্ধে তিনি যখন দাঁড়ালেন, যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে আমার নবীজি আবার তাবুক থেকে ফিরে আসলেন। তাবুক থেকে যখন মদিনার পানে চলে আসলেন,
মদিনায় আসার সঙ্গে সঙ্গেই আমার নবীজি মদিনার মসজিদে বসে গেছেন। একজন সাহাবী কাব বিন মালিক তার নাম। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে হাঁটু গেড়ে বসে গেলেন। বসে গেড়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দিবেন। কি হয়েছে কাব, আমাকে খুলে বলো, তোমার কি প্রবলেম বলো, কি হয়েছে, তুমি কি ভুল করেছো বলো। হুজুর, আপনি তাবুক অভিযানে 30,000 সাহাবীকে নিয়ে চলে গেছেন, সেই যুদ্ধে আমি যেতে পারি নাই, সেই অভিযানে আমি যেতে পারি নাই। কেন যেতে পারো নাই? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে পারতাম কিন্তু গড়িমসি করেছি, ইচ্ছা করে আমি যাই নাই, ইচ্ছা করে আমি অংশগ্রহণ করি নাই, আমি যেতে পারতাম। রাসূল সঙ্গে সঙ্গে বললেন, সাহাবী কাব বিন মালিক, আর কে যাও নাই বলো। হুজুর, আমার সঙ্গে আরেকজন যায় না, তার নাম হচ্ছে হেলাল বিন উমাইয়া। আর কে যাও নাই বলো। মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে যাও নাই বলো। হুজুর, আমার আর জানা নাই। রাসূল 3 জনের তথ্য নিলেন, এরপরে বললেন, কাব বিন মালিক, আর কোনো কথা আছে নাকি? না হুজুর, কোনো কথা নাই। রাসূল সঙ্গে সঙ্গে বললেন, তুমি এখন আমার সামনে থেকে যেতে পারো। তাকে পাঠায়া দিলেন। আমার নবীজির চেহারা রক্তিম আকার ধারণ করল। নবীজি খেপে গেলেন, রেগে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি দাঁড়ায় সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আমি বিশ্ব নবী মদিনাবাসীকে এই মুহূর্তে আমি একটা ওয়ার্নিং দিয়ে দিলাম। এই তাবুক অভিযানে কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, মোট কয়জন? বলেন, মোট কয়জন? এই 3 জন ব্যক্তি আমার সঙ্গে মুতার যুদ্ধে, তারা তাবুকের অভিযানে তারা অংশগ্রহণ করে নাই। আমি রাসূল এদের বিরুদ্ধে বয়কটের ঘোষণা দিয়ে দিলাম। এদের সঙ্গে কোন প্রকার কথাবার্তা, লেনদেন, সমস্ত কিছু বয়কট ঘোষণা করলাম। তাদের সঙ্গে কেউ কোনো প্রকার কথাবার্তা পর্যন্ত বলতে পারবা না। আমার নবীজি এই 3 জনকে বয়কটের সিদ্ধান্ত যখন দিয়ে দিলেন, কাব বিন মালিকের কানে সংবাদটা চলে গেল। সংবাদ যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে মনে হলো যেন গোটা দুনিয়াটা তার কাছে ছোট হয়ে গেছে, চোখে পানি চলে এসেছে। সেই সাহাবী নিজের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন, দরজায় গিয়ে নক করলেন। দরজায় নক করে বলছেন, ও আমার স্ত্রী, আমি কাব বিন মালিক, দরজা খোলো। ভিতর থেকে স্ত্রী জবাব দিচ্ছেন, স্বামী আমার, দরজা অবশ্যই খুলতে বাধ্য হব আমি, কারণ আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার ঘর, আপনার বাড়ি। কিন্তু আমি দরজা খুলবো এই দিক দিয়ে, পিছনের দরজা আমি বের হয়ে যাব, কারণ যে ব্যক্তিকে বিশ্বনবী বয়কট করেছেন, আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম। যখন আল্লাহু আকবার। একটু কথাটা দিল থেকে বোঝার জন্য বলছি, একটু কথাটা অত্যন্ত অথেন্টিক, খুব গুরুত্বপূর্ণ। সূরা তাওবার একটা প্রেক্ষাপট এটা। আমার বন্ধুগণ, আমার নবীজি যখন এই ঘোষণা দিলেন, নিজের বউ পর্যন্ত স্বামীকে বাদ দিয়ে দিলেন। আমি আপনার সঙ্গে কথা বলবো না, আপনি দরজা খুলে ভিতরে ঢোকেন, আমি বাইরে বের হয়ে চলে আসবো। কাব বিন মালিক বলেন, দরজা খুলো না, তুমি ভিতরে থাকো, আমার ভিতরে, আমি যাব না। ব্যর্থ হয়ে নিজের ঘর থেকে বের হয়ে চলে আসলেন। সামনে ছোট্ট 2টা বাচ্চা, তার কলিজার টুকরা সন্তান, 11 বছর 13 বছর, ছোট্ট 2টা বাচ্চাকে দূর থেকে ডাকতেছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার কলিজার টুকরা, এইদিকে আয়, তোদেরকে একটু আদর করে স্নেহ করি। ছোট্ট 2টা বাচ্চা বলে, না না, তোমার আদর আমরা নেব না, তোমার সঙ্গে আমরা কথা বলবো না, কারণ যে ব্যক্তিকে রাসূল পর্যন্ত বয়কট করেছে, তার সঙ্গে আমাদের দেখা করার, কথা বলার কোনো দরকার নাই। কথা কি বোঝা যায়? আচ্ছা বলেন তো, এই 3 সাহাবীর কি নামাজের কোনো সমস্যা ছিল? রোজার কোনো সমস্যা ছিল? দান সদকার কোনো সমস্যা ছিল? নবীর প্রতি মুহাব্বতের কোনো ঘাটতি ছিল? আচ্ছা, যে যুদ্ধে তারা যান নাই, সেই যুদ্ধে কি অনুষ্ঠিত হয়েছিল? সেই যুদ্ধ হয় নাই। এবং 30,000 সাহাবীর মধ্যে মাত্র 3 জন যান নাই। রাসূল ইচ্ছে করলে বলতেও পারতেন, যাও, মাত্র 3 জন, তো এটা কোনো প্রবলেম না। রাসূল কি ছেড়ে দিয়েছেন? তিনি কি ছেড়ে দিয়েছেন? না, ছাড়েন নাই। বুঝতে হবে কথাগুলো। আজকের এই প্রতিকূল পরিবেশে যারা একামতে দিনের পক্ষে কথা না বলে, নরম নরম সুরে কথা বলেন, মুসলিম পরিবারের জন্ম হওয়ার পর ইসলামের পরিচয় দিয়ে যারা
রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম আছে এটাকে অস্বীকার করেন, এর বিরুদ্ধে কথা বলেন, নতুন করে ঈমান আনতে হবে, নচেত জাহান্নামে যেতে হবে মুসলমান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000-এর মধ্যে কয়জন যায় নাই? 3 জন। তাদের কি নামাজের কোনো অভাব ছিল? তাদের কি দান সদকার কোনো অভাব ছিল? এরপর রাসূল তাদেরকে বয়কট করেছেন শুধুমাত্র জিহাদে অংশগ্রহণ না করার কারণে, ইকামতের দিনকে একটু অবহেলা করার কারণে, একটু গড়িমসি করার কারণে আমার নবীজি তাদেরকে বয়কট করলেন। হেলাল বিন উমাইয়া 2 নম্বর সাহাবী, যিনি তার বয়স হলো 70 বছর। আমার নবীর চাইতে বয়স কম না বেশি? বেশি। 70 বছর। আমার নবী বেঁচে ছিলেন কত বছর? 63 বছর 9 ঘন্টা। 63 বছর 9 ঘন্টা। আমার নবীর চাইতে বয়স বড় সাহাবী, কিন্তু চামড়াগুলো কুঁচকে গেছে, চোখে কম দেখেন, দুর্বল হয়ে গেছেন। 70 বছর তো বুড়া মানুষ। রাসূল বললেন তাকেও বয়কট। ওনার কানে যখন সংবাদটা গেছে, আহারে, হেলাল বিন উমাইয়া শুধুমাত্র শুনেছেন রাসূল থেকে বয়কট করেছেন, ঘরের মধ্যে তিনি খুঁজতে লাগলেন কোথায় রশি আছে। রশি হাতের মধ্যে নিলেন, রশিটা হাতের মধ্যে নিয়ে সোজা মসজিদে নববীতে চলে আসেন, মসজিদের সামনে দাঁড়ালেন, একটা খুঁটিতে দড়িটা বাঁধলেন, সেই দড়িটা বেঁধে স্বেচ্ছায় তার নিজের হাতে ওই দড়িটা লাগায় দেন, বেঁধে ফেললেন। বেঁধে ফেলে বলছেন, হেলাল রে, তোর চাইতে বড় কপাল এই দুনিয়া তার কে আছে? যে লোকটার বিরুদ্ধে আল্লাহ রাসূল পর্যন্ত বয়কটের ডাক দিয়েছে, এই জীবন রাখবো না, ও হেলাল, তোর চাইতে অধম মানুষ এই দুনিয়া তার কেউ নাই। মসজিদে আজান দিয়ে দেয়, বেলাল আজান দেন, সাহাবীরা মসজিদের সামনে দিয়ে আসে, মসজিদে ঢোকে। হেলাল বিন উমাইয়া বারবার সালাম দেন, কিন্তু কোন সাহাবী সালামের জবাব দেন না। চোখের পানিতে পানিতে হেলাল বিন উমাইয়া অস্থির হয়ে গেলেন। তাফসীর এসেছে দীর্ঘদিন 2টা হাত বেঁধে রাখার কারণে হাতে পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। হেলাল বিন উমাইয়ার চোখের পানি সব কার কাছে কাঁদতেছেন? আল্লাহর কাছে কাঁদতেছেন। কাব বিন মালিক সিজদায় পড়ে পড়ে কাঁদেন। ওইদিকে মুররা বিন রাবিয়া পাহাড়ি গর্তের মধ্যে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ তুমি তো তওবা করে আমারে মাফ করে দাও। এই 3 জন সাহাবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। কিয়ামত পর্যন্ত এমন সাহাবীদের মর্যাদা সম্পন্ন মানুষ আর পৃথিবীতে আর কোনোদিন আসবে না। এত দামি দামি ব্যক্তি সাহাবীরা, এত সম্মান, এত মর্যাদা তাদের। আমার বন্ধুগণ, এই 3 জন সাহাবীর কান্না পৃথিবীর কোনো মানুষ শুনতে পায় নাই, কিন্তু আল্লাহই শুনতে পেয়েছেন। 40টা দিন যখন পার হয়ে গেল, হঠাৎ করে আমার নবীর কাছে জিবরিল আমিন এসে বলছেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, হে রাসূল, 3 জন যে ব্যক্তি যারা যুদ্ধের ময়দান থেকে দূরে থেকেছিল, অবহেলা করেছিল, গড়িমসি করেছিল, তাদের চোখের পানি আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। এই 3 জনের তওবা আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার নবীজি সাইয়েদনা ওমর ফারুককে বললেন, ওমর ফারুক, আমার কলিজার টুকরা সাহাবী কাব বিন মালিককে ডেকে আনো। এই লম্বা হাদিস, যারা আলেম ওলামা এখানে বসে আছেন, এটা একটা লম্বা হাদিস। কাব বিন মালিক নিজে হাদিসটা বর্ণনা করেছেন, সিয়াসিত্তার হাদিস এটা। কাব বিন মালিক এই কথা শোনার সঙ্গে সঙ্গেই, এই পয়গাম শোনার সঙ্গে সঙ্গেই রাসূলের সামনে চলে আসবেন, নেওয়ার জন্য আসছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে নক করছেন, কাব বিন মালিক তুমি কোথায়? ভিতর থেকে বউ আওয়াজ দিচ্ছে, যে লোকের খবর রাসূল রাখে না, সেই লোকের খবর আমরা তার বউ রাখি না। শেষ পর্যন্ত কাব বিন মালিককে সাইয়েদনা ওমর ফারুক ধরে নিয়ে এসে নবীর সামনে যখন হাজির করলেন, আমার নবীর আনন্দটা দেখে কে রাসূল বুকের সঙ্গে আলিঙ্গন করে জড়িয়ে ধরে বলছেন, কাব রে, আমি তোরে মাফ করে নাই, কিন্তু আল্লাহ তোরে মাফ করেছেন, তোর তওবা কবুল করে নিয়েছেন। এখান থেকে একটা বিষয় বের করার জন্য আমি আলোচনাটার এই বিষয়টা, আমি ইতিহাসটা আমি টেনেছি। মূল বিষয়টা হলো, যেভাবেই হোক না কেন নামাজ তো আমরা পড়বো, নামাজে মুনাফিক চেনা যায় না, রোজায় মুনাফিক চেনা যায় না, হজে মুনাফিক চেনা যায় না, দান সদকায় মুনাফিক চেনা যায় না, রোজায় মুনাফিক চেনা যায় না। মুনাফিক চেনা যায় হলো দিন কায়েমের জন্য মাঠে ময়দানে কে গেল আর কে গেল না, ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে ইকামতে দিনের পথে সক্রিয় থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন।
আরো জোরে আমিন।